নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একদম নরম তুলতুলে ফুলকো বাটার নান, আর এর সঙ্গে আমি একসঙ্গে দেখাবো গার্লিক বাটার নানও। আর কতটা সুন্দর দেখতে সুন্দর হয়েছে, ততটাই কিন্তু খেতেও সুস্বাদু। তা এরই ভিতরে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে মিনিমাম 400 গ্রাম মতন ময়দা নিয়েছি, ছোটো চামচের 1 চামচ মতন লবণ, 1 চামচ মতন বেকিং পাউডার, 1 চামচ মতন বেকিং সোডা, ছোটো চামচের 2 চামচ মতন ইস্ট আর 2 চামচ মতন চিনি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি মিনিমাম 10 টাকা প্যাকেটের 2 প্যাকেট মতন আমুল দুধ। এই সমস্ত কিছুকে আমি এবার মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে কিন্তু মাখানোটা শুরুতে দেখাতে পারিনি, আমি কিন্তু এখানে উষ্ণ গরম দুধ দিয়েই মেখেছি। তা আপনারা চাইলে এখানে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে মাখাবেন, আর দুধ দিয়ে মাখাতেও পারেন। আমি বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি তেল দিয়ে এটাকে আরও ভালো করে মাখিয়ে আরও কিছুটা তেল দিয়ে ওপরে লাগিয়ে এটাকে মিনিমাম 1 থেকে 2 ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে রেখেছিলাম। 2 ঘন্টা পরে দেখেই বোঝা যাচ্ছে আমি কিন্তু এখানে ইস্টের ভাগটা কম দিয়েছি, আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন। আমি কিন্তু একদমই কম দিয়েছি, তাতেই কতটা ফুলেছে বোঝাই যাচ্ছে। আর আপনারা যদি মনে করেন ইস্ট খাবেন না, এর পরিবর্তে আপনারা মিনিমাম 400 গ্রাম ময়দাতে 150 গ্রাম মতন টক দই দিবেন। তারপরে এগুলোকে একটু বড় সাইজের লই কেটে এটাকে আমি ভালো করে বেলে নিয়েছি। এর ওপর দিয়ে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি তাওয়াতে একটু বাটার লাগিয়ে এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে মিনিমাম আমি এখানে 3 থেকে 4 মিনিটের জন্য প্রথমে ঢেকে দিলাম। ততক্ষণ এদিকে আমি আরও একটা রেডি করে নিলাম। 3 থেকে 4 মিনিট পরে বোঝাই যাচ্ছে এটা কিন্তু বেশ খানিকটা হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট ঢেকে দেবো। তার আগে আমি এখানে আরও একটু বাটার ব্রাশ করে নিলাম। বাস, এদিকটাও এবার বাটারটা লাগিয়ে এটাকে আমি আরও 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো। তাহলেই হয়ে গেল আমার বাটার নান, খুব অল্প খরচে। আর আমি আবারও বলছি, ইস্ট না থাকলে আপনারা টক দই দিয়েও এটা করতে পারেন, তাতেও কিন্তু অনেকটাই টেস্টি হবে খেতে। কালারটাও কত সুন্দর এসছে। এর সঙ্গে যদি আমরা মনে করি যে গার্লিক নান করব, এই যে ধনেপাতা দিয়েছি, ধনেপাতাটা কুচি করে আমি দিয়েছি, এর সঙ্গেই একটু রসুন একদম মিহি মিহি করে কুচি করে এর উপর দিয়ে দেবেন। এই যে আমি যেমন দিয়েছি। তবে হ্যাঁ, রসুনটা দেওয়ার পরে এর উপরে রসুন আর ধনেপাতা দেওয়ার পরে আমি কিন্তু বেলনা দিয়ে এটাকে খুব ভালো করে বসিয়ে দেবো, যাতে তাওয়ায় দেওয়ার সময় এটা কিন্তু ছেড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। তা আমি এটাকে করে নিয়ে এই যে তাওয়াতে দিয়ে দিলাম। হয়ে গেল বাটার গার্লিক নান। এই একই রকমের আমি কিন্তু দুটো দেখিয়ে দিলাম, একটা হচ্ছে গার্লিক বাটার নান আর একটা নর্মাল বাটার নান। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। তবে আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরি। আপনি এটা পনির, চিকেন, মটন সব কিছুর সঙ্গে খেতে পারেন। তো বাই বাই।